দরজা খুলুন প্লিজ, দরজাটা খুলুন, আমাকে বাঁচান প্লিজ। কে এত রাতে আমার দরজা খুলতে কোন? একদল সন্ত্রাসী আমাকে ধাওয়া করেছে, প্লিজ দরজাটা খুলুন। দরজা লাগাইতেছেন কেন? প্লিজ কথা বলবেন না, ওরা এদিকে আসছে, প্লিজ আমাকে একটু হেল্প করেন। আপনার হাতে কি হয়েছে? হাত ধরে রাখছেন কেন? ছুরি মেরেছে, অল্পের ছিল প্রাণে বেঁচে গেছি। হ্যাঁ আল্লাহ, আপনি বসেন, আপনার হাতের অবস্থা তো ভালো না, আমি দেখি কি করা যায়। ভাই এই বাড়িতে ঢুকছি। তুমি শিওর এই বাড়িতেই? হ্যাঁ এই বাড়িতে ঢুকছি। কিন্তু এত রাতে যদি এই বাড়িতে নক করি এটা কি ঠিক হবে? কিন্তু ওরা যদি ধরে না নিয়ে যায় ম্যাডাম তো আমাদের গুলি করে মেরে ফেলবে। তাহলে বেশি কথা না করে চলেন বাড়ি ফিরতে যায়, যা জিজ্ঞেস করবো যে আমাদের বন্ধু আইছে কিনা। দাঁড়াও, এটা গ্রাম অঞ্চল, এখানে কোনো কিছু করতে হলে ভেবে করতে হবে। হোয়াট? ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ম্যাডাম এই রাতের অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, বসের নির্দেশ আছে ইমরান সাহেবকে যেভাবেই হোক জীবিত অথবা মৃত আপনার সামনে হাজির করতে, আর আমরা সেই চেষ্টাই করতেছি। জীবিত কিংবা মৃত? ওয়েট, বাবাকে ওকে মেরে ফেলতে বলেছে নাকি? না মানে ধরে আনতে বলছি। ও নো, মেরে ফেললে আমি বিয়েটা করব কাকে? ইমরান ইজ মাই লাভ, আমি ওকে চাই। ইরিন জীবনে যা চেয়েছে তার সব কিছু পেয়েছে, আর ইমরান কিনা আমাকে ছেড়ে পালিয়ে গেল। আমি এখন কি করব? ম্যাম একটু শান্ত হন, ইমরান সাহেবকে অবশ্যই ওরা খুঁজে আনবে। আমি কিভাবে শান্ত হব? আমার মতো শিল্পপতির মেয়েকে রেখে ইমরান কিভাবে পালিয়ে যায়? পালিয়ে যাবে কোথায়? ওনাকে অবশ্যই ওরা খুঁজে আনবে, আপনি একটু ধৈর্য ধরুন। আমি আর কত ধৈর্য ধরবো? অনেকখানি কাটছে, কেমনে হইল এসব? আর আপনার পিছনে সন্ত্রাসী লাগছে কেন? আমার বিজনেস পার্টনার ইরেন আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি, তাই ও মিথ্যা বলে ফাঁসিয়ে। থামলেন কেন কোন? চুপ, কারো আওয়াজ শোনা যাচ্ছে, ওরা মনে হয় এই বাড়িতে এসেছে। আপনি ভয় পেয়েন না, আমি আসি, আপনি চুপ করে বসে থাকেন। কে? বাড়িতে কি সাদা শার্ট পরা কোনো মানুষ ঢুকেছে? এবার তো অপরিচিত লোক আইবো কেন? আপনি আমগো বাড়িতে আইছেন কেন? না মানে আমরা সন্ত্রাসীকে খুঁজছিলাম, যদি ঢুকে থাকে আপনি প্লিজ আমাদেরকে হেল্প করেন। না আমি দেখি নাই, আপনারা চলে যান, যদি না যান তাহলে আমি সিল্লি আর গ্রামের মানুষ জড়ো করবো। না ঠিক আছে আমরা চলে যাচ্ছি, তবে আমরা শিওর ওই বাড়িতে ঢুকেছে, সকালে আমরা আবার আসবো। এই আসো। এভাবে কান্নাকাটি করলে কি ছেলে ফিরে আসবে? দয়া করে এবার থামো। সকালে কথা হলো, বিকেল থেকে আর কোনো খোঁজ খবর নেই। ছেলেটা কোথায় গেল, কি হলো কিছুই জানি না। আমি খোঁজ নিচ্ছি তো, বন্ধু রফিককে ইনফর্ম করেছি। আমার বিশ্বাস ও খুব শিগগিরই ওকে খুঁজে বের করবে। ইমরান বলল ওর এক বিজনেস পার্টনারের জন্মদিন, কিন্তু কোথায় যাচ্ছে কিছুই বলেনি। বলবে কি করে? তুমি তো সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত। ছেলের কোনো হদিস আছে তোমার? এখন সব দোষ আমার। তুমি কখনো সময় দিয়েছো আমাদের? বিজনেস করতে করতে নিজের ফ্যামিলির দিকে একবার ফিরেও তাকাওনি। ছেলেটা মাত্র ফ্রান্স থেকে ফিরলো, কি দরকার ছিল এত জলদি ওকে অফিসে বসানো? আরে এসব শিখতে হবে না। আমার অবর্তমানে এত বড় বিশাল বিজনেস কে দেখবে? সবকিছুতে তাকে বুঝে নিতে হবে। না বুঝে কথা বলো না তো। এখন কান্নাকাটি বন্ধ করে ছেলের জন্য দোয়া করো।
এমনি ভালোবাসা যায় না, জোর করে কি কারো মন পাওয়া যায়? ইরিন যদি তা বুঝতো, বিজনেস পারপাসে ওর সাথে আমার পরিচয়। শুরুতে খুব বন্ধুসুলভ আচরণ করতো, আর ও যখন আমাকে প্রপোজ করে আর আমি তখন রিজেক্ট করি, তারপরে ও বিগড়ে যায়। জন্মদিনে দাওয়াত বলে চালাকি করে বিয়ের আয়োজন করে। সে তো বড় লোকের মাইয়া, তাহলে আপনি বিয়ে করতে চান নাই কেন? আপনিও বিশাল বড় লোক, সেও বড় লোক, তাহলে কি সমস্যা ছিল? ওর মতো উগ্র মেয়ে হবে আমার বউ? ইম্পসিবল। ওর মতো জেদি একরোখা মেয়েকে কোন ছেলে টলারেট করবে? আর আমি কোনোদিনই ওর মতো মেয়েকে আমার জীবনসঙ্গী করব না। তাইলে কেমন মেয়ে আপনার পছন্দ? কেমন মেয়ে পছন্দ সেটা আমি জানি না। আসলে এত বছর দেশের বাইরে কাটিয়েছি, কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাইনি কখনো। কিন্তু আমি নিশ্চিত হুট করে আমার মনের মতো কাউকে পেয়ে যাব। বেচারি ইরিন এত কিছু করেও আপনার মন পাইল না, আপনি পালাই গেলেন। এখন কি হইব? আপনি এত রাতে কই যাইবেন? এখন যদি আমি বের হয়ে যাই তাহলে ওরা আমাকে ধরে ফেলবে। আমাকে সকাল পর্যন্ত এখানে একটু থাকতে দিন। কি যে কোন, একজন বেগানা পুরুষ আমার ঘরে থাকবো? এটা যদি লোক জানাজানি হয় কি হইব আপনি বুঝতেছেন? আমার আব্বা হুজুর মানুষ, আমরা পর্দার মধ্যে থাকি। আপনি বিপদে পড়ছেন বলে আপনার আমি ঘরে ঢুকতে দিছি। প্লিজ আমাকে একটু আশ্রয় দিন, আমি কাল সকালেই চলে যাব। কি যে করি, এখন যদি ঘরের থেকে বাইরে হই সন্ত্রাসীর দল আবার আইব। ও সন্দেহ হয়েছে আপনি এই বাড়িতেই আইছেন। অনেক রাত হয়েছে, এখন কিছু খেয়ে নাও। নিয়ে যাও এগুলো আমার সামনে থেকে। আমি কিছুই খাবো না যে পর্যন্ত না ইমরানকে আমার সামনে না আনা হচ্ছে। আমি এক গ্লাস পানিও খাবো না। মামনি, এত চিৎ করা ভালো না। আমি তো লোক পাঠিয়েছি, ওরা ইমরানকে না নিয়ে আসবে না। তাহলে এত দেরি হচ্ছে কেন? আমার কিছুই ভালো লাগছে না। ইরিন জীবনে যা চেয়েছে তার সবকিছু পেয়েছে। ইমরান আমাকে রেখে কিভাবে চলে গেল? আমি ওকে ছাড়া বাঁচবো না। তোমাকে একটা কথা বলি, তোমার ভাগ্যে যদি ইমরান থাকে তাহলে তোমার সাথে ইমরানের বিয়ে হবে। ভাগ্য? কিসের ভাগ্য? আমার ভাগ্য আমার নিজের। বস, আমরা কি সারা রাতে জঙ্গলের মধ্যে থাকবো? দেখছেন কি বড় বড় মশা, এটা একটা হেলিকপ্টারের মতো। এটার কামড় আমি সহ্য করতে পারতেছি না। তার থেকে কাজ করে চলে আমরা ঢাকা চলে যাই। শখ কত, চলেন আমরা ঢাকা চলে যাই। ওই তোর কি মরণের সাজ যাচ্ছে? হ্যাঁ, ওই ইমরান সাহেবকে না নিয়ে গেলি ম্যাডাম জাঙ্গর গুলি করে মারবো, হে হিসাব তোর আছে? আর ইরিন ম্যাডাম একটু বেশিই রাখি। এরা বজ্জাত মায়া আমি জীবনেও দেখি নাই। বড় লোকের একমাত্র মায়া যখন যা ইচ্ছা তাই পাইতো, এই জন্য কারোর তোয়াক্কা করে না। শোন, এখন এত কথা না কয়ে ওই ইমরান সাহেবকে কিভাবে ধরা যায় সে চিন্তা কর। আর আমার কি মনে হয় জানোস, তুই সত্যি কথাই কইছিস। ওই মেয়েটা মিথ্যা কথা কইছি। ইমরান সাহেব ওই বাড়িতেই আছে। আমারও তাই মনে হয়। আমার চোখের দেখা তো ভুল হইতে পারে না। ইমরান সাহেব ওই বাড়িতেই আছে। আমরা ওই বাড়ির উপর নজর রাখবো, আর ইমরান সাহেবের দেখা মাত্রই খপ কইরা ধরে ফেলি। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমিই দয়াময়, তুমি ক্ষমাশীল। আমারও তুমি ক্ষমা করে দাও। আমি বিপদে পড়ে একজন মানুষরে আমার ঘরে জায়গা দিছি। একজন অপরিচিত যুবক সারা রাত আমার ঘরে ছিল। আমি নিরুপায় ছিলাম। আল্লাহ আমারও ক্ষমা করে দাও। জায়নামাজে কাউকে এতটা পবিত্র লাগে আগে কখনো খেয়াল করিনি। কিন্তু হাতে কিসের দাগ? রাতে চোখে পড়েনি তো। আল্লাহ, যারে আমার ঘরে আশ্রয় দিছি তারে দ্রুত সুস্থ করে দাও। সে যেন দ্রুত তার বাবা মার কাছে ফিরে যেতে পারে। আমিন আমিন। আপনি কখন উঠছেন? কিছুক্ষণ আগেই উঠেছি। আপনার নামাজ পড়ে দেখছিলাম। নামাজ এত সুন্দর হয়, মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য দেখছি। আপনার মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কত পবিত্র, কত মোহনীয়। নামাজ হলো শান্তির জায়গা, আল্লাহর সাথে কথা কওয়ার মাধ্যম। ফোন ছাড়া কি সুন্দর আল্লাহর সাথে কথা কওয়া যায়। আপনি নামাজ পড়েন না? না মানে। আচ্ছা বুঝছি, যান উজু করে নামাজ পড়েন। রাইতে আপনার অনেক জ্বর আইছিল, আমি পানি পট্টি দিয়ে দিছিলাম।
আপনার কি এখন জ্বর আছে? না, নেই। যেভাবে সেবা করেছেন তাতে জ্বর থাকে কি করে? কিন্তু আমি উজু করব কিভাবে? ওরা যদি দেখে ফেলে? আপনি থাকেন, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ করেন। আপনার হাতে ওটা কিসের দাগ? আব্বাই কয় এটা আমার জন্ম দাগ। আসলে আমি আব্বার আপন মাইয়া না। আব্বাই কয় ছোটবেলায় আমার রেল স্টেশনে পাইছিল, তখন থেকেই আমার আপন মাইয়ার মতো রাখছে। আমার লেগে আব্বাই বিয়াও করে নাই। আর আব্বাই কয় আমার আসল বাপ মা আমার এই চিহ্ন দেখলে নাকি আমার চিনতে পারবো। আই উইশ আপনার বাবা মা আপনাকে খুঁজে পাক। এত সুন্দর ভদ্র মার্জিত মেয়ে, নিশ্চয়ই কোনো ভালো করে জন্ম নিয়েছে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।